আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো গাইস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের ফার্স্টে যে ভিডিওটা দেখতে পারলেন জাস্ট ফটো এডিটিং, তো ফটো এডিটিং ভিডিও। তো আপনারা এই ভিডিওটি কীভাবে এডিট করবেন সেই নিয়ে আজকের ভিডিওটা। তো আজকে আপনাদেরকে খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। যদি স্কিপ করে দেখেন তাহলে হয়তো কিছু শিখতে পারবেন না। সো আপনাদেরকে অনুরোধ করব, যারা যারা ভিডিওটি ওয়াচিং করতেছেন তারা অবশ্যই ফুল ভিডিও ওয়াচিং করবেন, কেননা যদি একটু দেখে চলে যান তাহলে হয়তো কিছু শিখতে পারবেন না। সো লেটস স্টার্ট। তো এখানে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আর যারা আগে থেকে অলরেডি করে রেখেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও প্রাণঢাল অভিনন্দন। তো আমরা এখানে এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদেরকে একটা ফার্স্ট অফ অল ভিডিও ডাউনলোড করতে হবে জাস্ট মিউজিকের জন্য। তো যে মানে আমরা ভিডিওতে যে মিউজিকটা ইউজ করেছি সেই মিউজিকটা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন মিউজিকটা ডাউনলোড করার জন্য। তো আমার ড্রাইভে রয়েছে, আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে বেশি কথা পারবো না, এখনই চলে যাবো আমাদের ভিডিও স্ক্রিনে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। তো আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো যাওয়ার পর এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি ইনপুট করে নেবেন। তো প্রথমে যে ডাউনলোড করা ভিডিওটিকে ইনপুট করতে হবে। তো তারপর যে কাজটি করবেন, ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনার এক্সট্রাক্ট অডিওতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এক্সট্রাক্ট অডিওতে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে প্রথমে ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে নিলাম। তারপর যে কাজটি করবো সেটা হচ্ছে মিউজিকটার উপর একটা ক্লিক করব, তারপর ডান দিকে চলে যাব। তারপর এখানে একটা চ্যাট মেট দেখতে পাচ্ছেন। তারপর এটাকে আপনারা অটো জেনারেট করে নেবেন, ঠিক আছে? তো আমি জাস্ট অটো জেনারেট করে নিচ্ছি। তো আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। তো আমাদের এটা জেনারেট হয়ে যাবে। তো অলরেডি জেনারেট হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এই জুম করব। জুম করে দেখতে পাচ্ছেন মিউজিকের উপর কিন্তু ছোটো ছোটো ওয়েলো কালার দাগ এসছে, মানে বিট। তো আপনারা বিটটার একটু বাম দিকে চলে যাবেন, তারপর এখান থেকে ক্রপ করতে হবে ভিডিওটাকে। ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করতে হবে। তো আমি জাস্ট ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করলাম, তারপর স্পিলটে ক্লিক করব। তো আমি স্পিলটি ক্লিক করে এই বাকি অংশটুকু কেটে দেবো, ঠিক আছে? তো আমি এখান থেকে বাকি অংশটা ডিলিট করে দেবো, তারপর ভিডিও ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবো। তো এখানে আপনাদেরকে 15টা ফটো মানে অ্যাড করতে হবে। তো আমি 15টা ফটো অ্যাড করে নিচ্ছি। তো 15টা ফটো অ্যাড করে নেওয়ার পর আমি অলরেডি 15টা ফটো অ্যাড করে নিয়েছি। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেই মানে একটা দাগ পরপর ফটোগুলোকে কেটে ছোটো করতে হবে, ঠিক আছে? মানে একটা দাগ থেকে আরেকটা দাগ একটা দূরত্ব হবে ফটোটার। তো আপনারা এইভাবে ডিলিট করে পুরো ফটোটিকে মানে সবগুলো 15টা ফটোকে এভাবে ছোটো ছোটো অংশে ভাগ করে নেবেন, ঠিক আছে? তো আমি জাস্ট ছোটো ছোটো অংশে ভাগ করে নিচ্ছি। তো আপনাদের ফটোটাকে ক্রপ করা হয়ে গেলে তো আপনারা যে কাজটি করবেন, একটু ডান দিকে চলে আসবেন, খালি অপশানে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ইউটিউব সাইজটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি জাস্ট ইউটিউব সাইজটা সিলেক্ট করে নিলাম। তারপরে এই ভিডিওটাকে মানে ধরে রোটেট করে নিতে হবে। তো আমি এটা জাস্ট রোটেট করে নিচ্ছি, ফুল স্ক্রিন করে দেবো, মানে পাকা করে। তো আমি এটাকে ফুল স্ক্রিন রোটেট করে নিলাম। এভাবে আপনার প্রত্যেকটা ফটোকে রোটেট করে নিতে হবে, মানে এভাবে জুড়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা ফটোকে এভাবে কিন্তু রোটেট করে দেবো ফার্স্ট। তো সবগুলো ফটোকে আমি এভাবে রোটেট করে নিচ্ছি। তো আপনারা কিন্তু সবগুলো ফটোকে এভাবে রোটেট করে নেবেন অল্প সময়ের মাধ্যমে, ঠিক আছে? তো আমি জাস্ট এগুলোকে রোটেট করে নিই। তো রোটেট করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, তো আমি এখানে অ্যানিমেশন এড করতে হবে। তো অ্যানিমেশনে ক্লিক করব, তারপর এখান থেকে কাম্বোতে ক্লিক করব। তো আমি মানে আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে। তো অ্যানিমেশনে যাওয়ার পর কাম্বোতে ক্লিক করব। তো তারপর এখান থেকে আপনারা পোডিয়াম 1টা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে পোডিয়াম 1টা সিলেক্ট করে দিচ্ছি। তো প্রত্যেকটা ফটোতে আপনারা এই অ্যানিমেশনটা এড করে দেবেন। তো পোডিয়াম 1 প্রত্যেকটা ফটোতে আমি এটা এড করে দিচ্ছি। তো সবগুলো ফটোতে আপনারা করে নেবেন। আমি জাস্ট দ্রুত করে নিচ্ছি ভিডিওটাকে স্পিড মোশন দিয়ে। তো তবে প্রত্যেকটা ফটোর মধ্যে অ্যানিমেশনটাকে অ্যাড করে দেবেন। তো আমি জাস্ট অ্যাড করে নিয়েছি। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। তো আমাদের এখানে কাজ শেষ। তো আমরা এখানে এক্সপোর্ট করে নিলাম, আবারও নিউ প্রজেক্ট ক্লিক করব। তারপর আমরা কাঙ্ক্ষিত যেই এখন বর্তমানে এক্সপোর্ট করলাম অ্যালবাম থেকে সেই ভিডিওটাকে ইনপুট করে নেব। তো আমি ইনপুট করে নিচ্ছি। তো ইনপুট করে নেওয়ার পর আপনাদের অল্প কাজ শুধু, মানে এখানে আর বেশি কাজ নয়। তো এখান থেকে আপনারা ফরম্যাটে ক্লিক করবেন, তারপর আপনাকে এখান থেকে টিকটক সাইজটা সিলেক্ট করে দেবেন। তো টিকটক সাইজ সিলেক্ট করে দেওয়ার পর ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করবেন, তারপর এখানে ডান দিকে আসার পর এডিট অপশান একটা পেয়ে যাবেন। তো এডিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে রোটেটে 3বার রোটেটে ক্লিক করবেন, ঠিক আছে? তো 3বার করার পর মানে আমাদের
মূল সাইজটা চলে আসবে, ঠিক আছে। তো আমাদের টিকটক যে অরিজিনাল সাইজ রয়েছে সেই সাইজটা কিন্তু চলে আসলো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওর কাজ শেষ, এখন কিন্তু ভিডিওটা শুধু এক্সপোর্ট করে নিলে হবে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবো, তারপর এখান থেকে এক্সপোর্ট করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে।